এই দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে এই যে লাল লুচিটা। প্রত্যেকটা লুচিই কিন্তু একদম ফুলকো ফুলকো হচ্ছে। তৈরি হয়ে গেল ছোট আলুর লোভনীয় নিরামিষ আলুর দম। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম আমার রান্নাঘরে। আর আজ আমি আপনাদের সাথে কিন্তু দুটো রান্না শেয়ার করব। একটা হলো গরম গরম ফুলকো ফুলকো লাল লাল লুচি, আর তার সাথে থাকবে ছোট আলুর দম। এই কম্বোটা কিন্তু দারুণ জমে যায় সকালের জলখাবার হিসাবে। আপনারা যদি এখনো না বানিয়ে থাকেন তাহলে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আর অবশ্যই কিন্তু এই শীতে একবার হলেও বানিয়ে খান, দারুণ লাগবে। একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে বানিয়ে দেখাবো। তাহলে চলুন শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা না বাড়িয়ে এবার চলুন শুরু করা যাক রান্নাটা। দেখুন, আপনাদের বলেছি যেহেতু লাল লুচি বানাবো তার জন্য কিন্তু লাল বিট কেটে নিয়ে চলে এসেছি। যেহেতু ন্যাচারাল কালারটা যেমন থাকবে তেমনই কিন্তু লাল বিটের যে গুণাগুণগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের শরীরে যাবে। তো চলুন প্রথমে আমি এই বিটটাকে পেস্ট করে নিই কালারের জন্য। তার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট করার পর একটা বাটিতে তুলে নিয়েছি। এবার চলুন লুচিটার জন্য ময়দাটা মেখে নিই। একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 200 গ্রাম ময়দা, আন্দাজ মতো নুন, 2 চামচ সাদা তেল। ভালোভাবে এই ময়দাটাকে একটু ময়ান করে নেবো, তাহলে কিন্তু লুচিগুলো অনেকক্ষণ অবধি নরম থাকবে এবং ফুলকোও থাকবে। 1 মিনিট মতো হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে একটু ময়ান করে নিলাম। এবার আমি বিটের রসটা দিয়ে দেবো, তবে হ্যাঁ, শুধু রসটা নয় কিন্তু এই যে পেস্টটা রয়েছে পুরোটাই দেবো। আপনারা চাইলে কিন্তু ছেঁকে শুধুমাত্র রসটাও দিতে পারেন। আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না, এটা দিয়ে মেখে দেখবো, যদি কম পড়ে তখন অল্প জল দেব। এই দেখুন কালারটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছে। এতে কিন্তু মনে হচ্ছে সামান্য একটু জল লাগবে। এই যে দেখুন হাতে করে অল্প একটু জল নিয়েছি, সেটাই ছড়িয়ে দিচ্ছি। মানে যেটুকু জল লাগবে এরকম অল্প অল্প দিয়েই কিন্তু মেখে নিতে হবে। দেখুন ময়দাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন এই যে লাল লুচিটা যে আমি বানাবো ময়দা দিয়ে, আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন কিংবা সুজি দিয়েও বানাতে পারেন। তবে আমাদের বাড়িতে সবাই এই ময়দার লুচিটা বেশি পছন্দ করে, তাই আমি ময়দা দিয়েছি। তো চলুন এবার এটাকে রেস্টে রাখবো, আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণ কিন্তু আমি ছোট আলুর দমটা বানিয়ে নেবো। ছোট আলুর দমের জন্য আমি পুরনো ছোট আলু সেগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়ে চলে এসেছি খোসা সমেত। এবার এটাকে খোসা ছাড়িয়ে নেবো, কারণ খোসা সমেত সিদ্ধ করলে কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ যেমন হয় তেমনই কিন্তু খেতেও ভালো লাগে, কোনো অসুবিধা হয় না। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ছাড়িয়েও নিতে পারেন, তবে ছোট আলু তো ছাড়াতে অনেক সময় লাগে, সিদ্ধ করে নিয়ে ছাড়ালে সব থেকে কিন্তু সুবিধা হয় ছাড়াতে। এই দেখুন আমাদের এখানে তো নতুন আলু উঠে গেছে, তবে এই যে ছোট ছোট পুরনো আলু এগুলো কিন্তু বেশ মিষ্টি মিষ্টি লাগে বলে আমরা কিন্তু এই ছোট আলুটাও খাই। আপনারা চাইলে কিন্তু নতুন যে ছোট আলু সেটা দিয়েও বানাতে পারেন। আর এই আলুটা কিন্তু মাত্র একটা সিটি দিয়েই সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো তো সব ছাড়িয়ে নিলাম, এবার আমি রান্নাটা বসাবো। তার জন্য উনুনটা বসিয়ে দিচ্ছি একটা কড়াই। প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো ছোট আলু। হালকা করে আলুগুলোকে ভেজে নেবো একটু। তেলের মধ্যে নুন আর হলুদটা দিলে কালারটাও সুন্দর আসে। কিছুক্ষণ ভাজাতে কিন্তু আলুগুলো বেশ লাল লাল ভাব চলে এসছে। আলুগুলো সিদ্ধ থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এবার এই আলুর দমটা বানিয়ে নেবো, তার জন্য কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। এই যে খুব বেশি তেলের প্রয়োজন নেই, অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। তো দেখুন এবার কিন্তু আমি ফোড়ন হিসাবে এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা, এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটা শুকনো লঙ্কা, সামান্য একটু জিরে। যেহেতু নিরামিষ তরকারি তার জন্য একটুখানি হিং দিয়ে দিচ্ছি। এবার কালারটা যাতে সুন্দর আসে তার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতো আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এমনি সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি দেওয়া হয় না ততটা কালার ফোটে না, কিন্তু তেলের মধ্যে দেবেন খুব সুন্দর কালার এসে যায় অল্পতেই। একটুখানি নাড়াচাড়া করে নিলাম, মানে ওই 1 মিনিট মতো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এই আলুর দমটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই হচ্ছে, সবাই কিন্তু বানিয়ে খেতে পারবেন। প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, কি সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন চারিদিক থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি, হাত দিয়ে একটুখানি এইভাবে ঘষে দেবো, তাহলে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোবে। আর তার সাথে এখানে একটুখানি পোস্ত আর কাজু একসাথে ভালো করে পেস্ট করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। আর এখন যেহেতু শীতের সিজন, তার উপরে মটরশুঁটি কিন্তু প্রত্যেকের বাড়িতে কম বেশি আসছে বা বাজারেও পাওয়া যাচ্ছে, তার জন্য অল্প একটু মটরশুঁটি নিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন, নিরামিষ রান্না যখনই করবেন না, কিছু কিছু উপকরণ আছে সেগুলো মেশালে নিরামিষ বলে মনেই হয় না, আপনাদের তখন মনে হবে যে আমিষের থেকে নিরামিষই খেলে ভালো হয়। তার জন্য আমি 10 টাকা দামের যে গুঁড়ো দুধ হয় সেটাকে আমি একটু জলে গুলে নিয়েছি, সেটাই এখন দিয়ে দিচ্ছি। আর আপনারা এইভাবে রান্না করে দেখবেন, দারুণ টেস্ট হয় কিন্তু। গুঁড়ো দুধটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, আবার দেখুন কি সুন্দরভাবে তেল ছেড়ে দিচ্ছে। মানে মশলাটাকে এইভাবেই কিন্তু পারফেক্ট রেডি করতে হবে, তাহলে কিন্তু স্বাদটা দারুণ আসবে। তো চলুন এবারে ভেজে রাখা ছোট আলুগুলো দিয়ে দিই এর মধ্যে, ভালো করে মিশিয়ে নেব একটু। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। এটাতে কিন্তু খুব বেশি জল দেওয়া লাগবে না, জাস্ট একটুখানি 2 থেকে 3 মিনিট মতো শুধু ফোটাবো। তো তার জন্য একদম মাখামাখো জল দিলাম। তো এদিকে আলুর দমটা ফুটতে থাকুক, ততক্ষণে যে ময়দাটা মেখে রেখেছি সেটা লেচি কেটে নিই। এই দেখুন, আগের থেকে অনেকটাই নরম হয়েছে। আর একবার ভালো করে মেখে নেব। একটুখানি ভালো করে মেখে নিলাম, নিয়ে আবার এই যে লেচি কাটবো বলে একটুখানি লম্বা রোল মতো করে নিচ্ছি, এতে করে লেচিটা খুব সুবিধা হয় কাটতে। খুব বড় সাইজ করবো না, মিডিয়াম সাইজের লুচিগুলো বানাবো, তাই এরকম ভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। লেচি কেটে সবগুলো গোল গোল করে নিয়েছি। এবার অল্প একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু খুব সুন্দর সফট থাকবে এগুলো, আর বেলতেও সুবিধা হবে। এদিকে কিন্তু আলুর দমটা ওই 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছিলাম, তারপরে কিন্তু একদম নিভো আঁচে বসিয়ে রেখেছি, আর তাতেই কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে ছোট আলুর দম। এই দেখুন। আর এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে, যেহেতু এর মধ্যে কাজু পোস্ত দেওয়া রয়েছে। এবার আমি এটাকে ধনেপাতা আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর অল্প একটু ঘি। তৈরি হয়ে গেল ছোট আলুর লোভনীয় নিরামিষ আলুর দম। এবার এটাকে একটা পাত্রে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি, আরো বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, আপনারা নিরামিষ দিনে এইভাবে ছোট আলু রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগে। একদম নিজের মতো করে কিন্তু এই ছোট আলুর দমটা বানালাম। যে কোনো নিরামিষ দিনে আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগে খেতে। তো চলুন এবার ছোট আলুর দমের সাথে যেহেতু লুচি খেতে হবে, তাই লুচিটা বানিয়ে নিই। লুচি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। এবার আমি একটা একটা লেচি বেলবো আর ভাজবো। একটা লুচি বেলে নিলাম, এদিকে তেলটাও গরম হয়ে গেছে, তেলে ছেড়ে দেবো। এই দেখুন, লুচিটা পুরো বলের মতো ফুলে উঠলো। একটা বিটের লুচি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আরো একটা বেলে নিয়েছি। একটুখানি তেল ছিটিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে বলের মতো ফুলে উঠছে। এই দেখুন, সুন্দর কালারিং একটা লুচি, দেখতেও দারুণ লাগছে। প্রত্যেকটা লুচিই কিন্তু একদম ফুলকো ফুলকো হচ্ছে। তো বন্ধুরা দেখুন, সবগুলো কিন্তু লাল লাল ফুলকো ফুলকো লাল বিটের লুচি বানিয়ে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে দেখুন, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খেতে ইচ্ছে করবে, এতটাই সুন্দর। লাল কালারটা কিন্তু সবারই পছন্দ হয়। এবার আমি ফুলকো ফুলকো লাল লুচি নিয়ে নেব। সবগুলো দেখেছেন কত সুন্দর ফুলকো ফুলকো রয়েছে, আর বলেছিলাম না যে এটা কিন্তু অনেকক্ষণ ধরে এরকম ফুলকো ফুলকো থাকে। এবারে ছোট আলুর দম নিয়ে নিচ্ছি পাশে। সকালবেলা যদি এরকম থালি হয় তাহলে কেমন লাগবে বলুন শুধু। এটা কিন্তু শুধু সকালে নয়, সন্ধ্যেতেও কিন্তু খেতে পারবেন, ভীষণ ভালো লাগবে। এই দেখুন, আর কতটা নরম শুধু দেখুন লুচিটা, মানে হাতের মুঠোয় চলে আসবে। এবারে আলুটাকে একটুখানি চেপে নিলাম, আর আলু তো খুব ভালোভাবে সিদ্ধ রয়েছে, যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এই যে, এবার খেয়ে দেখি। হুম, আলুগুলো জাস্ট গলে যাচ্ছে।
বন্ধুরা সত্যি বলতে কি, এরকম যদি লাল লুচি আর তার সাথে এরকম ছোট আলুর দম থাকে তাহলে সত্যি আর কিছুই লাগবে না। আমি নিজে বানিয়েছি, সেখানে আমি ভালো বলছি, সেটা অনেকেই বলে যে নিজেরটাই নিজে প্রশংসা করছো, কিন্তু যেটা ভালো সেটা ভালো বলতেই হয়। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে দেখুন না, ভীষণ ভালো লাগবে।